অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে 40-50 লাখ টাকার ড্রোন দিয়ে কি কাজ করে থাকে। তো মূলত আমরা যেসব কাজ করে থাকি সেটা হচ্ছে ব্যাটারি প্রায় 1,20,000-এর মতো খরচ গেছে। তো 16টা ব্যাটারি আছে, তো 16টা ব্যাটারি খেতে প্রায় আনুমানিক 18 লাখ টাকার মতো খরচ গেছে শুধু ব্যাটারিতে। এই 1,60,000 বা 70,000 টাকার মতো নিয়েছে এই রিমোট কন্ট্রোলারটা। DJI ওয়েবসাইটে হচ্ছে $360 থেকে $370 করে এইগুলোর প্রাইস। শুভ সকাল সবাইকে। আমরা সবাই সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে যাবো হচ্ছে আমরা কাওয়ারগোলাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন থেকে আমরা ড্রোন দিয়ে কিছু কাজ করব, সেই কাজের উদ্দেশ্যে এখানে যাব। তো বরাবরের মতো সাথে আছে সুমন ভাই। তো আমরা এখন যে রোডটাতে যাচ্ছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের রোড। তো এই রোড দিয়ে হচ্ছে শ্রীমঙ্গল এখান থেকে হয়তো 21 কিলো বা 20 কিলো দূরে হইতে পারে। তো আমরা শ্রীমঙ্গল যাব না, আমরা হচ্ছে সামনে একটি কমলগঞ্জ উপজেলা আছে, ওই উপজেলার বাম দিকে একটি রোড গেছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে আদমপুর যে ফরেস্ট, সেই ফরেস্ট এরিয়াতে ঢুকবো। ঠিক আছে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে 40-50 লাখ টাকার ড্রোন দিয়ে কি কাজ করে থাকে। তো মূলত আমরা যেসব কাজ করে থাকি সেটা হচ্ছে মাটির নিচ থেকে তথ্য নিয়ে থাকি। আমরা হচ্ছে বিভিন্ন রকমের তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো এটা দিয়ে করে থাকি আর কি। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি হয়তো একটু একটু করে দিয়ে দিয়েছি যে আমাদের কাজই হচ্ছে মাটির নিচ থেকে তথ্য নেওয়া। আর এটার জন্য আমরা এই ম্যাট্রিক্স 300 RTKটা ইউজ করি, যেটার প্রাইস হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের যে কম্বো ছিল, ব্যাটারি সহকারে আমাদের প্রাইস হয়েছিল 46 লাখ টাকার মতো নিয়েছিল। তা আনুষঙ্গিক আরও কিছু ডিভাইস আমাদের অ্যাড আছে এটাতে। তো আশা করি সবাই উত্তরটি পেয়ে গেছেন যে 45 লাখ টাকার ড্রোন দিয়ে বা 45 লাখ টাকার ড্রোন দিয়ে আমি কি কাজ করে থাকি। আমি মূলত এই কাজগুলি করে থাকি, বিভিন্ন রকমের সার্ভে বা হচ্ছে সেসমিক প্রজেক্টের কাজগুলো আমার এইগুলোতে করে থাকি, এবং মাটির থেকে তথ্য নেওয়া বা হচ্ছে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলোতে আমাদের এই ড্রোনটা ব্যবহার করা হয়ে থাকে। এই তো সরো ক্যামেরা না। এই যে আমি একটা মিশন সেট করে দিয়েছি, এটা হচ্ছে একটা এরিয়া প্রায় 15 কিলো 16 কিলোর একটি মিশন আমি দিয়ে দিয়েছি। তো এইটাকে সে ফলো করে তারপরে এই এরিয়াটা ফলো করে সে আসবে। যেহেতু মানে আছে অনুমোদন পারমিশন নেওয়া আছে সিভিল এভিয়েশন থেকে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। এই যে এখানে হচ্ছে ড্রোনের ব্যাটারি আর কি, এগুলো হচ্ছে চার্জ আমাদের ইউজ করা হয়ে গেছে। এখানে প্রায় 8টা ব্যাটারি আছে, মানে 2 পেয়ার করে ব্যাটারি ইউজ করতে হয় ড্রোনে। এই যে আমি একটি তুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি, আর এখানে আমি সিরিয়াল করে রাখছি, মানে আমি পেয়ার হিসাবে তো ইউজ করতে হয়, আমাদের ড্রোনে 2টা করে লাগাতে হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে F, এই যে আমার F লেখা আছে, আবার এটার সেম আরেকটা পেয়ারে F লেখা আছে। 2টা করে, যেগুলো চার্জ শেষ হয়ে যায় সেগুলো আমি নিচে রেখে দিই। তো আমাদের ব্যাটারি হচ্ছে মোট 16টা, তো মোট 16টা ব্যাটারি। আর এখানে ভেতরে আছে এই বক্সে, এটা কিন্তু চার্জিং বক্স আছে। তো আমরা ক্যারি সুবিধার জন্য আমরা এই বক্সগুলো ব্যবহার করে থাকি, যাতে সুবিধা হয় আমাদের নিতে। আর যে চার্জিং হাবটা আছে স্টেশনটা, এটা অনেক হেভি হয়ে যায়। তো এই যে এখানে আরও আপনার হচ্ছে 6টা ব্যাটারি আছে, এখানে 6টা, মানে 3 পেয়ার আছে, আরেক পেয়ার হচ্ছে এখন ফ্লাইতে আছে, সেজন্য আরেক পেয়ার ইউজ করছি। আর এগুলো হচ্ছে আমাদের রিমোটের ব্যাটারি আর কি, রিমোটের যে এক্সটার্নাল ব্যাটারি, রিমোটে কিন্তু ব্যাটারি আছে আপনার হচ্ছে এই যে দেখাচ্ছি। এই যে আমার এক্সটার্নাল ব্যাটারিগুলো আমি লাগিয়ে রেখেছি এখানে। এটা হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি, মানে এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য আর কি। তো এটার জন্য চারটা কেনা আছে, এটার জন্য মূলত 4টা কেনা হয়েছে।
এই যে চারটা এখানে আছে, এই যে চারটা, একটা চার্জ শেষ হয়ে গেলে আরেকটা, তো চারটা ফ্লাইট যদি দেই তাহলে একটা ব্যাটারি শেষ হয়ে যায় রিমোটের। এই রিমোটের যে ইন্টারনাল যে ব্যাটারি আছে এটা আমরা ইউজ করি না, ওর মতো এই ব্যাটারি দিয়ে আমরা রিমোটটা রান করি। আরেকটা জিনিস বলে রাখি, এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, একটা ব্যাটারি প্রায় দিয়ে হচ্ছে আপনার ওদের ওয়েবসাইটে দেওয়া আছে $850 হচ্ছে তাদের DJI ওয়েবসাইটে প্রাইস, কিন্তু যেহেতু এটার ভিতরে আনতে অনেক টাকা লাগছে বা হচ্ছে ট্যাক্স অ্যাড হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কিনতে একটা ব্যাটারি প্রায় 1,20,000-এর মতো খরচ গেছে, বা 1 লাখ করে ব্যাটারিগুলো পড়েছে। তো 16টা ব্যাটারি আছে, তো 16টা ব্যাটারি ক্ষেত্রে প্রায় আনুমানিক 18 লাখ টাকার মতো খরচ গেছে শুধু ব্যাটারিতে। এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড হচ্ছে DJI ওয়েবসাইটে হচ্ছে $360 থেকে $370 করে এইগুলোর প্রাইস। এই যে একটা রিমোট আছে এখানে, রিমোট অ্যারাউন্ড হচ্ছে এটা শুধুমাত্র যেগুলো এন্টারপ্রাইজ সিরিজের ড্রোনগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকে রিমোটগুলো। আরেকটা রিমোট বের হয়েছে রিসেন্টলি, পাইলট 2, তখন আমরা এই ড্রোনটা কিনি নাই, তখন জানলে ওই রিমোটটাই আনতে পারতাম। তো এই ড্রোনটা হচ্ছে আপনার প্রায় 1,60,000 বা 70,000 টাকার মতো নিয়েছে এই রিমোট কন্ট্রোলারটা। তো এই কন্ট্রোলারটার আমরা 2টা কন্ট্রোলার আনছি আর কি, এটার সাথে আরেকটা কন্ট্রোলার আছে, এটা আমরা আনছিলাম ওই কন্ট্রোলারটা, আর এটা মানে যাতে ডাবল সিগন্যাল পাওয়া যায় নেটওয়ার্কের জন্য। আর ড্রোন হচ্ছে আপনার ড্রোনের প্রাইস DJI ওয়েবসাইট আছে বা $13,000 মতো আছে আর কি, $13,000। কিন্তু আমরা বাংলাদেশে যেহেতু কিনছি সেজন্য সেটা প্রাইস পড়েছে প্রায়, বাংলাদেশের ডিলারের মাধ্যমে আনা হয়েছিল আর কি, বাংলাদেশ থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো প্রাইস ট্যাক্স অ্যাড করে যেহেতু ইন্স্যুরেন্স নেওয়া ছিল, তো সব কিছু মিলে অ্যারাউন্ড 22 লাখ টাকার মতো খরচ গেছে আর কি। তো টোটাল হচ্ছে ড্রোনের প্রাইস আপনার অন্যান্য আর কিছু জিনিস আছে সেগুলো আমরা অ্যাড করে টোটাল প্রাইস প্রায় 45 লাখ বা 40 লাখের মতো খরচ গিয়েছে। চা বাগানের এখানে আসলাম, চা বাগানের এখানে এসে ড্রোন ফ্লাই করলাম। চা বাগান চা বাগান এরিয়া, আর সামনে হইতেছে আপনার এই যে আশ্রম, এগুলো হচ্ছে যারা গৃহহীন যারা আছে তাদের জন্য দেওয়া হয়েছে সামনে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ভিউগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কামারছড়া আশ্রম আর কি, এই জায়গাটার নাম হচ্ছে কামারছড়া, আর এই আশ্রমগুলো হচ্ছে কামারছড়া অবস্থিত। এদিকে প্রচণ্ড রোদ। তো আমাদের কাজও শেষ, আমরা এখন চলে যাব আর কি, এখান থেকে একদম হাউসে বেস ক্যাম্পে চলে যাব। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে আর কি, আমরা আজকের দিনে কাজ শেষ, কিন্তু বেস ক্যাম্পে হয়তো আবার আমাদের কাজের জন্য আবার ডাক পড়তে পারে। তো আজকে এতটুকু পর্যন্তই থাক, আশা করি নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তো আজকে যেখানে আছি এটা হচ্ছে কামারছড়া। আজকে যেখানে আছি এটা হচ্ছে কামারচর বা কামারছড়া, এই কামারচড়া আবাসনের এখানে আছি। তো এখান থেকে প্রতিদিনই আমার আসতে হয় বিভিন্ন জায়গা থেকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।